আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। জার্মান A1 ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকে আমাদের 22তম ক্লাস। আমরা 21তম ক্লাস শেষ করেছি গতদিন। আমরা সম্ভবত ডাটিভ প্রাপোজিশন দেখেছিলাম, তাই না? আজকের ক্লাসে আমরা একটু জি, বুক সলভিং করে দিন ইনশাআল্লাহ আমরা আবার গ্রামারের দিকে যাব এবং খুব দ্রুত ইনশাআল্লাহ আমাদের গ্রামার টপিকটা শেষ হয়ে যাবে অর্থাৎ আমাদের A1 এর যে গ্রামারগুলো দরকার সেইগুলো মোটামুটি আর অল্প কিছু বাকি। তো এইগুলো শেষ করে আমরা আস্তে আস্তে ভোকাবের দিকে, মডেল টেস্টের দিকে আগাবো। তারপরে হচ্ছে যে আমরা এক্সাম প্রিপারেশন নিব। A1 এর এক্সাম প্রিপারেশনটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কোর্সটা শেষ করে দিব। তো আশা করছি আমাদের সাথে থাকলে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে ভালো কিছু করতে পারবো, ভালো একটা রেজাল্ট আমরা ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবো। ঠিক আছে? আর গ্রামার খুব ভালো করে শেখা লাগবে ভাইয়া, হ্যাঁ? গ্রামার খুব ভালো করে তো আমরা শিখবো, সাথে কিছু ভোকাব শেখা লাগবে। প্রচুর ভোকাব শিখতে হবে, হ্যাঁ ভাইয়া? এগুলো না শিখলে পরে আমাদের এই যে ভিত্তিটা, ফাউন্ডেশনটা মজবুত হবে না। আমরা কি করব? আমরা যদি কথা বলতে যাই, তখন আমাদের বেঁধে যাবে। আমরা হচ্ছে যে মানে কি আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো না। এই সমস্যাটা বেশি হবে। যদিও আত্মবিশ্বাসের অভাবে এটা হয়, এরপরেও যদি খুব বেশি ভোকাব না জানা থাকে তাহলে কিন্তু ভাই আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পরীক্ষার সময় বারবার আটকে গেলে ভাই ফেল হওয়ার সম্ভাবনা থাকে। মার্কস কম তো হবেই, ফেলও হয়ে যেতে পারে, হ্যাঁ? তো দেখেন, আমরা আজকে জার্মান এই কোর্সের আজকে 22তম ক্লাসে বুক সলভিংটা একটু দেখি আমরা। আমরা একটা বই পড়েছিলাম, স্পেকট্রাম ডয়েচ আইনস্প্রুস নামে একটা বই পড়েছিলাম, তাই না? সেটারই একটা অধ্যায়। এটা হচ্ছে সম্ভবত ক্যাপিটাল ফিয়ার, অধ্যায় 4 এই টাইপের একটা কিছু আর কি। তো আমরা দেখি ফন মর্গেনস বিস আবেন্স। ফন অর্থ কি আমরা কত ক্লাসে দেখেছিলাম? যে থেকে, তাই তো? ফন হ্যাঁ, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ফন বিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি, হ্যাঁ? কি কি করি আমরা সেই টাইপের অথবা কোনো কিছু রয়েছে এর ভিতরে আমরা একটু দেখি। যে টার্গেট সাইটেন হোয়ার লেজেন্সি। আচ্ছা, টার্গেট সাইটেন অর্থ কি ভাই? দিনের সময়, তাই তো? টার্গেট সাইটেন অর্থাৎ যে একদিনে যে কি সময় আমরা পার করি সেইগুলো, এই টাইপের কিছু টার্গেট সাইটেন অর্থ। জি, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে কি বলবো, মানে টার্গেট সাইটেন অর্থ কি, যে দিনের সময়টা আর কি কিভাবে যাই সেটা বোঝাচ্ছে এখানে। দেখেন, গুটেন মর্গেন, শুভ সকাল। এখানে সূর্য দেওয়া, এটা সূর্য নাই এখানে, অর্থাৎ এখনো উঠে পারেনি বা খুব কম উঠেছে। এরপর আস্তে আস্তে কি দুপুর হলো। এরপরে যে গুটেন আক্ট ছবির মাধ্যমে প্রকাশ করেছে মেনলি। দেখেন, গুটেন মর্গেন, জেক্স বি সেন ওয়া ডে মর্গেন মর্গেনস। আচ্ছা, ওই আমরা দেখেছিলাম না একটা কথায়, আমরা সম্ভবত থার্ড বা ফোর্থ বা সকালে প্রথম 7টা ক্লাসের ভিতরে একটা হ্যাঁ, ক্লাসে আমরা দেখেছিলাম যে সকাল 6টা থেকে, তখন হ্যাঁ, 10টা পর্যন্ত মর্গেন থাকে। এরপরে কি হয়, মানে দিনটা কিভাবে ভাগ হয় দেখেছিলাম না ভাই? সেইটারই একটা হ্যাঁ, ইমেজ এইটা। আমরা এটা যদি দেখি আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, ভোর 6টা থেকে, এটা কি, এটা হচ্ছে মর্গেন, তাই তো? মর্গেন, হ্যাঁ, ডেয়া মর্গেন। আচ্ছা, দেখি এবারে সেন ওয়া বিস সোলফোয়া ডেয়া ফরমিটাগ। আচ্ছা, সকাল 10টা থেকে 12টা থেকে 12টা পর্যন্ত এটা হচ্ছে ফরমিটাগ। ফরমিটাগ, হ্যাঁ। ফরমিটাগ অর্থ কি, যে দুপুর। মিডটাগ এর অর্থ কি আগে, দুপুর, দুপুরের আগে, হ্যাঁ। এটা হচ্ছে দুপুরের আগে। এরপরে দেখেন, সোলফোয়া বিস ফিয়ারসেনোয়া ডেয়া মিডটাগ। দুপুর 12টা থেকে নিয়ে একেবারে দুপুর 2টা পর্যন্ত, অর্থাৎ 14টা, এখানে আমরা বলি কি ফিয়ারসেন পর্যন্ত। এটা হচ্ছে দুপুর, মিডটাগ। দেখছেন? এই দেখেন, তার মানে আমরা যদি কাউকে কি বলবো, যদি কাউকে যদি আমরা কোনো সম্ভাষণ জানাতে যাই, হ্যাঁ, কাউকে যদি আমরা বিগ্রহণ করতে যাই, তাহলে আমরা এই টাইমটাতে আমরা গুটেন টাগ ব্যবহার করব, তাই তো? মেইনলি এটাই বোঝাচ্ছে। মানে সকাল 10টা থেকে নিয়ে এই যে আপনার 18টা পর্যন্ত, আচ্ছা, কয়টা পর্যন্ত? 18টা অর্থ কি ভাই? 6টা, হ্যাঁ। 6টা পর্যন্ত হ্যাঁ, বিকাল 6টা পর্যন্ত সন্ধ্যা। গুটেন টাগ ব্যবহার করতে পারবো আমরা, এই যে গুটেন টাগ। আর সকাল 6টা থেকে নিয়ে কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত আমরা, 10টা পর্যন্ত। হ্যাঁ, গুটেন মর্গেন ব্যবহার করব। সেটাই বোঝাচ্ছে আর কি। তো দেখেন, এরপরে এই যে এরপর নাকমিটাক দুপুরের পর। তারপরে এই যে 18 উয়া বিশ
22 Uhr der Abend। আচ্ছা, এই টাইমটা হচ্ছে আবেন, সন্ধ্যা। গুটেন আবেন্ড, এই টাইমটাতে কি বলবো আমরা? গুটেন আবেন্ড। আর শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা যেটা। আর আবার দেখেন এটা ঘুরে আসছে কিভাবে, দেখছেন ঘুরে আসছে কিভাবে? 6টা থেকে নিয়ে আছে রাত 9, হ্যাঁ, 10টার পর থেকে 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। হ্যাঁ, সেটা বোঝাচ্ছে আর কি, যে গুটে না, তাই তো? রাত। হ্যাঁ। ওকে, তো আমরা এটা দেখলাম। এটা একটু দেখে নিন, এটা আহামরি দেখার কিছু নাই, একটু পড়ে নিন। এবার দেখেন একটু আমরা দেখি এখানে নম্বর 9 যেটা ওয়েলসে স্প্রাখেন স্পৃষ্ট, এখানে সম্ভবত প্রশ্ন করতেছে। হ্যাঁ, আমরা উত্তর দিব, প্রশ্ন উত্তর পর্ব অনেকটা বলতে পারি। ওয়েলসে স্প্রাখেন স্পৃষ্ট অর্থাৎ কোন ভাষায় তুমি কি কথা বলতে পারো, কোন কোন ভাষায়, ওয়েলসে কোন ভাষায় কথা বলতে পারো। Ich spreche English, Chinesisch und Deutsch। আমি কি করতে পারি? ইংলিশ ভাষায়, চাইনিজ এবং কি জার্মান ভাষায় কথা বলতে পারি। এরপর এটা দেখেন, Was machst du am Mittwoch? মিটভোগ অর্থ কি ভাইয়া? মিটভোগ হচ্ছে মিটভোগ অর্থ হচ্ছে যে বুধবার। হ্যাঁ, আজকে হচ্ছে কি ও মিট, আজকে হচ্ছে মিটভোগ। মিটভোগ হচ্ছে হ্যাঁ, আজকে হ্যাঁ। মিটভোগ। তো দেখেন, Was machst du am Mittwoch? বুধবার তুমি কি করো? Ich habe um 16 Uhr eine Besprechung। Ich habe um 16 Uhr। 16 Uhr অর্থ কি? দেখছেন মানে হচ্ছে 16টা। 16টা মানে অর্থ আমরা চলো কি বুঝি? চলো দুপুর 4টা বা বিকাল 4টা আর কি, হ্যাঁ? তাই না? Ich habe um হ্যাঁ। 16 Uhr eine Besprechung অর্থাৎ আমার বিকাল 4টায় একটা কি রয়েছে? মিটিং রয়েছে, Besprechung। তাই তো? এবার দেখেন, হুম। Möchtest du einen Kuchen? Kuchen? তুমি কি আ একটি রান্না করতে কেক পছন্দ করবে? না, এটা হচ্ছে কুখেন। ঠিক আছে? কেন কোখেন। হচ্ছে কেক। হ্যাঁ, আর এটা হচ্ছে কোখেন অর্থ রান্না করা। Möchtest du einen Kuchen? তো বলতেছে যে তুমি কি একটি কেক পছন্দ করবে? Nein, ich esse lieber ein Brötchen। না, আমি বরঞ্চ Brötchen বা ওই যে রুটি আছে না, রুটি টাইপের একটা কিছু, ব্রেড, আমি হ্যাঁ। বরঞ্চ এইটা পছন্দ করব, সে বলছে। তো এটা তো বুঝলেন, তাই না? এই যে হুম। আউসপ্রাখেটা, এটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। এটা বলেন তো, এই মাঝখানেরটা উচ্চারণ করেন তো। প্র্যাকটিস না করলে এগুলো আর কি ক্লিয়ার হবে না। Was magst du am Mittwoch? হুম, Ich habe um 16 Uhr eine হুম। Besprechung. বেশ কি জানো প্রেসুং, এটা? বেশ প্রেসুং। Besprechung। হ্যাঁ, বেশ প্রেসুং অর্থ হচ্ছে মিটিং এ মেইনলি আর কি, হ্যাঁ? হ্যাঁ। ওকে, এবার আমরা এটা ট্রাই করি। তো দেখেন, etwas zusammen unternehmen। unternehmen অর্থ কি? আমরা গত ক্লাসে বলছিলাম, মানে ২-১টা ক্লাস আগে। ওটার নেম অর্থ হচ্ছে মানে কি বলবো? অনেকটা যে প্র্যাকটিস করা বলতে পারেন, হ্যাঁ? কিছু একটা করা। ঠিক আছে? তো দেখেন, etwas zusammen unternehmen ওর আমরা কি করি? etwas একসাথে কিছু একটা প্র্যাকটিস করি, হ্যাঁ? তো দেখেন, hören Sie die hören Sie den Dialog oder ergänzen Sie die Information। আচ্ছা দেখেন, আমরা বাংলাদেশে যে পড়ালেখা এতে ক্লাস 7, 8, 6 এ বা এসএসসি তো সম্ভবত দেখেছিলাম না? যে উপরে একটা ট্রান্সক্রিপ্ট থাকে, সে নিচে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, সে ট্রান্সক্রিপ্ট নিয়ে, বুঝতে পারছেন? একটা থেমা থাকে না, একটা থিম থাকে, নিচে সেটা নিয়ে প্রশ্ন থাকে, সত্য মিথ্যা থাকে, ফিল ইন দ্য গ্যাপস, এই টাইপের জিনিস থাকে হ্যাঁ। তো। তো এটা ধরতে পারেন অনেকটা সেরকম। বাট এখানে আগে প্রশ্ন করে ফেলছে, দেন নিচে রয়েছে হচ্ছে যে সেই ট্রান্সক্রিপ্টটা, হ্যাঁ? তো আমরা একটা কাজ করি, আমরা ট্রান্সক্রিপ্টটা পড়ি। আর আমি খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি ভুল হয় হতে পারে। আমি যেহেতু মানে বাঙালি, আমরা যেহেতু নতুন একটা ভাষা, ভুল হতেই পারে। যদি কোথাও ভুল ধরতে পারেন অবশ্যই ধরায় দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন ডেফিনিটলি যদি ভুল করি অবশ্যই জানাতে পারেন আমাকে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি প্রথমে এটা পড়ি, কেমন ভাই? এরপরে আপনি একবার পড়বেন, ঠিক আছে? এটাতে আপনার লেজেন্ড জি। হইলে দুইটারই কাজ হবে। আমি পড়ি, আপনি হইলেন শোনেন, এরপরে আপনি পড়েন, আপনার লেজেন্ডের কাজ হবে, হ্যাঁ? আর তারপরে আমরা এই গ্যাপটা পূরণ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখেন, বলছে লেজেন সিটি ডিয়ালগ, লেজেন জি ডেন ডিয়ালগ লাউড, অর্থাৎ এই যে ডায়লগটা এগুলো লাউডলি পড়তে বলছে।
টাউশন জি ডি রোলেন। আচ্ছা, টাউশন অর্থ কি? যে ওই যে রোল প্লে করা, ঠিক আছে? টাউশন অর্থাৎ কি? এই রোলটা প্লে করতে হবে। দেখি কি, কি আছে এখানে? দেখতে পারতেছেন ভাই নাকি জুম করে দিব? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাবে। ওকে। দেখেন প্রথম আছে মারিয়া। কি বলছে? হ্যালো ব্রিগিটে। হ্যালো ব্রিগিটে। ব্রিগিটে বলছে, হ্যালো মারিয়া, wie geht es dir? তুমি কেমন আছো? মারিয়া বলছে, danke, gut. Und wie geht es dir? Danke, auch gut. Ich gehe gerade einen Kaffee trinken. Hast du Zeit für einen Kaffee? মেইনলি বলছে যে ধন্যবাদ। কে সেও ভালো। Ich gehe gerade einen Kaffee trinken. সে মানে বলতেছে যে আমি একটা কফি পান করতে যাচ্ছি, হ্যাঁ? যে তোমার কি টাইম আছে কফি খেতে? তোমার কি hast du Zeit für einen Kaffee? একটা কফি খেতে কি তোমার টাইম হবে, সময় হবে? মারিয়া বলছে, Nein, heute habe ich leider keine Zeit. না, আজকে আমার আনফরচুনেটলি আজকে আমার কোনো সময় নেই। Vielleicht können wir morgen zusammen einen Kaffee trinken? সম্ভবত আমরা কি মর্গেন মানে আগামীকাল একসাথে একটা কফি খেতে পারবো। মর্গান ইজ মিটভোগ ওটা। সো আমি একটু মিউট করি, প্রচন্ড শব্দ ভাইয়া। তো দেখেন বলছে, নাইন হয়টা হবে স্লাইডার কাইন সাইড, আনফর্চুনেটলি আজকে আমার টাইম নেই। ফ্ল্যাশ কোনেন বিয়া মর্গান সুজামেন আইনেন কাফে টিঙ্কেন, সম্ভবত আমরা কি আগামীকাল একসাথে একটা কফি খেতে পারবো। এরপরে ব্রিগিটে বলছে, মর্গান ইজ মিটভোগ ওরা। এই যে ওডা, আমরা জানি ওডার অর্থ কি অথবা, তাই তো? হুম। এই ওডাটার অর্থ কি জানেন কি? আমরা না, এটা তো বাংলায় কোনো কিছু। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা এক্সপ্রেশন অনলি ভাই। আমরা বাংলায় মাঝে, মাঝে বলি না হ্যাঁ, যে, "কালকে বুধবার, তাই না?" ফ্রেন্ডদের সাথে জিজ্ঞাসা করি না, "কালকে কি মঙ্গলবার, তাই না?" এই যে তাই না বলে একটা সম্মতি নিলাম বা একটা এক্সপ্রেশন দিলাম না? সেটাই হ্যাঁ, ডয়েচে এই যে ওডা অর্থ প্রকাশ করে। হ্যাঁ? ওডা ওডা এভাবে বলে আরকি যে, "মর্গেন ইস মিটভোগ ওডা?" কালকে বুধবার, তাই না? তো বলতেছে, "ইয়া, মর্গেন ইস মিটভোগ।" হ্যাঁ, আগামীকাল কি? মিটভোগ। বুঝবো। আলজো। তখন বলতেছে, দেখেন Also, am Vormittag bin ich von 9 Uhr bis 13 Uhr im Büro. Am Nachmittag spiele ich von 14 bis 15 Uhr Tennis. আচ্ছা, আপনার জন্য কি বেশি জোরে পড়ে ফেলতেছি? একটু আস্তে পড়ি, কেমন? দেখেন। Also, am Vormittag bin ich von 9 Uhr bis 13 Uhr অথবা এইভাবে পড়তে পারি 9 bis 13 Uhr im Büro. Am Nachmittag spiele ich von 14 bis 15 Uhr Tennis. Danach bin ich wieder im Büro. বলতেছে যে am Vormittag বুধবারে, সরি, Vormittag অর্থ কি হচ্ছে যে দুপুরের আগে bin ich von 9 bis 13 Uhr im Büro। আচ্ছা, আমি 9টা থেকে 1টা পর্যন্ত, দুপুরে 1টা অর্থাৎ 13টা পর্যন্ত আমি অফিসে থাকবো। Am Nachmittag spiele ich von, আমি কি করব? Nachmittag অর্থ কি যে দুপুরের পরে, তাই তো? Spiele ich von 14 bis 15 Uhr Tennis। আচ্ছা, আমি দুপুরে 2টা থেকে 3টা পর্যন্ত কি করব? টেনিস খেলবো। অর্থাৎ 14টা থেকে 15টা পর্যন্ত টেনিস খেলবো। Danach bin ich wieder im Büro। তারপর কি? আমি আবার কি অফিসে ফেরত যাব। তাই তো? Bin ich wieder। wieder অর্থ কি? পুনরায়। Danach অর্থ তারপরে। Danach অর্থ কি? After that বা তারপরে। Bin ich wieder। wieder অর্থ পুনরায়। Im Büro অর্থাৎ তারপরে আমি আবার অফিসে চলে যাব। মারিয়া বলছে, und am Donnerstag hast du am Donnerstag Zeit? বলছে, ডোনাসটাকে কি তোর সময় হবে? হাস্ট অফ ডোনাসটাক সাইড, ডোনাসটাকে। তখন বলছে, ডোনাসটাক কানিস auch nicht। যে মানে ডোনাসটাকেও কি কানিস auch nicht, এই দিনও আমার হবে না, এই দিনও টাইম নাই। Da fahre ich nach Frankfurt। তখন আমি কি করব? ফ্রাঙ্কফুর্টে যাব। Ich habe am Freitag Nachmittag Zeit। তখন বলছে যে আমার ফ্রাইটাগ নাকমিটাগ সাইট, অর্থাৎ ফ্রাইটাগ অর্থ কি আমরা জানি শুক্রবার, আর নাকমিটাগ অর্থ দুপুরের পরে। অর্থাৎ ও বলতেছে যে শুক্রবার দুপুরের পরে কি আমার টাইম হবে। তখন মারিয়া বলছে, ইস আও, আমারও। ডান টিকেন বিয়ার আম ফ্রাইটাগ সুজামেন আইনেন কাফে। তখন বলছে তাহলে আমরা কি শুক্রবারে কি একসাথে একটা কফি খেতে পারবো। ইম কাফে ক্যান্ডলার উম জেক্সেন উয়া, একটা ক্যাফের নাম বললো, ইম ক্যাফে ক্যান্ডলার কান্ডলার জেক্সেন, অর্থাৎ জেক্সিনো অর্থ 4টা, বিকাল 4টা। তার মানে বিকাল 4টায় ক্যাফে ক্যান্ডলারে আমরা কি
টাইমটা জিজ্ঞাসা করে নিল আর কি। তখন মারিয়া বলছে প্রিমা ডান বিস ফ্রাইটাগ। প্রিমা অর্থ কি? প্রিমা অর্থ কি জানেন? না এটা তো জানি না। মেইনলি প্রিমাটা বোঝায় ভাইয়া ওই যে আমরা কথার মাঝে বাংলায় বলি বা ইংলিশে বলি গ্রেট, বলি না গ্রেট আইডিয়া গ্রেট, আর বাংলায় বলি কি সেরা। তো তো বলতেছে হ্যাঁ গ্রেট ডান বিস ফ্রাইটাগ। আচ্ছা তাহলে কি সি ইউ ফ্রাইটাগ, অর্থাৎ কি শুক্রবারে দেখা হচ্ছে। ইয়া চুজ বিস ফ্রাইটাগ, তখন বলছে কি হ্যাঁ তাহলে কি বিদায় দিয়ে দিল আর কি, বাই বলে দিল, শুক্রবারে দেখা হচ্ছে। তো যদি আমি খুব দ্রুত পড়ে ফেলি তাহলে সরি, আসলে A1 লেভেলে এত দ্রুত পড়াটা ঠিক না। আপনি কি বুঝতে পারছেন না আমি আবার রিপিট করবো ভাইয়া? না বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মারিয়া থেকে একটু রিপিট করার চেষ্টা করবেন, আপনাকে বাংলা করতে হবে না, হ্যাঁ? আপনি জাস্ট এটা আর কি রিপিট করে চলে যান, দেন আমরা এটা যখন সলভ করবো তখন আমরা আস্তে আস্তে বাংলা পড়বো, কেমন? আচ্ছা ওকে ভাই ঠিক আছে, তো রিপিট করেন। এই মারিয়া ব্রিগেডে এটা বারবার পড়া লাগবে না, আপনি জাস্ট এই মেনটা পড়ে চলে যান। ওকে। হ্যালো ব্রিগেডে। হ্যালো মারিয়া, biggest is there. Danke gut. Und biggest ist der? Danke, auch gut. Ich gehe gerade einen Kaffee trinken. Hast du Zeit für einen Kaffee? Nein, heute habe ich leider, লাইডার। হুম। leider হুম। keine Zeit. Vielleicht, ফ্লাইস্ট। vielleicht হুম। können wir morgen হুম। zusammen einen Kaffee trinken. হুম। Morgen ist Mittwoch, oder? Ja, morgen ist Mittwoch. Also, am Vormittag bin ich von 9 Uhr bis 13 Uhr im Büro. Am Nachmittag spiele ich von 14 Uhr bis 15 Uhr Tennis. হুম। Danach bin ich werde im Büro. হুম। danach bin ich wieder im Büro। wieder, হ্যাঁ? যেহেতু আমরা শিখেছি আগে Wieder. যে এই ইটা আগে থাকলে, অর্থাৎ ইংলিশের আই যেটা, এটা আগে থাকলে পরে এটাকে ই এর মতো উচ্চারণ হয়। আর এটা যদি আগে হ্যাঁ, থাকতো তাহলে আমরা ভাইডার পড়তে পারতাম। বাট যেহেতু এটা আগে রয়েছে আইটা, তাহলে আমরা এটা পড়বো কি ভিডার ইম বিউরো। আর এটা আলসো হবে না, এটা অ্যাকচুয়ালি এটা এস্তো বর্গ জয়ের মতো উচ্চারণ হয়, আমরা এটা পড়তে পারি আলজো। হ্যাঁ, আলজো আম ফর্মিটা। also হ্যাঁ, মানে এখান থেকে আমরা পড়বো কি ইস ভিডার ইম বিউরো। ওকে, তারপর wieder im Büro. হুম কোন Und am Donnerstag hast du am Donnerstag Zeit? হুম Am Donnerstag ডোনার্স। kann ich auch nicht. হুম Da fahre ich Frankfurt, না। nach Frankfurt. হুম Ich habe am Freitag Nachmittag Zeit. হুম Ich auch. হুম Dann trinken wir am Freitag zusammen einen Kaffee im Café Kleiner um 6 Uhr, 16 Uhr. হুম Prima. Dann bis Freitag. Ja, tschüss. Bis Freitag. হ্যাঁ ঠিক আছে, মোটামুটি একটু প্র্যাকটিস করলে পরে এটা আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করা যায় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিসের দরকার প্রচুর। ওকে, তো আমরা একটা কাজ করি, এটা আমরা একটু দেখি একটু পূরণ করার চেষ্টা করি পারি কিনা। দেখেন বলছে ব্রিগেডে গেট গ্রাডে আইনেন কফি ট্রিঙ্কেন। ব্রিগেডে কি এখন গেহেন থেকে গেট, তাই তো? গ্রাডে এখন কি করতে হুম, একটা কফি খেতে যাচ্ছে এক কথায়। মারিয়া হাট লাইডার ড্যাশ ফর আইনেন কফি। মানে কি হতে পারে? মারি হাট আমরা দেখছিলাম একটু আগে ভাইয়া। মারি হাট লাইডার হয়টে কাইনে সাইড, তাই তো? মারিয়া হাট লাইডার হয়টে কাইনে সাইড ফর আইনেন কফি, তাই তো? মিলছে উত্তর?
হুম তো সময় নাই, এখান থেকে দেখলাম আমরা। এবারে দেখেন Nummer 2, Brigitte ist am Mittwoch Vormittag im Dash। ব্রিগেটের মিডভক ফর্মিটাকে কোথায় থাকবে? দেখেন মিডভক কোথায় আছে, এই মিডভক ফর্মিটাকে কোথায় থাকবে? ও অফিসে থাকবে, তাই তো? হুম এই দেখেন এখানে লেখা 9 bis 13 Uhr im Büro। তারপরে দুপুরে একটু টাইম পাবে, সামান্য 1 ঘন্টা 2 ঘন্টা, তাও কি করবে? টেনিস খেলবে। danach bin ich wieder im Büro। তারপর আমি আবার কি অফিসে চলে যাব। তাহলে আমরা ওটাও দিতে পারি কি, যে এইভাবে দিতে পারি, কই গেল, এই যে এখানে, তাই না? তার মানে Brigitte ist am Mittwoch পুরো im Büro, তারপরে কি von 14 bis 15 Uhr spielt sie Tennis, তাই তো? এই টাইপের কিছু, spielt হ্যাঁ sie Tennis। এরপরে কি am dash fährt sie nach Frankfurt। আচ্ছা, ফ্রাঙ্কফুটে কবে যাবে? আছে ডোনাসটাকে, তাই তো? আমরা বলতে মানুষটাকে পারি হ্যাঁ, am Donnerstag fährt sie nach Frankfurt। ফারেন থেকে ফেয়ার হচ্ছে। আচ্ছা, এরপরে Nummer 3 দেখেন, মারিয়া und Brigitte trinken am dash dash zusammen einen Kaffee। আচ্ছা, ওরা কফি কোন দিন খাবে তাহলে সিদ্ধান্ত হইলো শেষমেশ? ফ্রাইটাকে ফ্রাইডে। তাহলে আমরা কি লিখতে পারি, যে মারিয়া und Brigitte trinken am আম, কি বলতে পারি, ফ্রাইটাক হুম, ফ্রাইটাগ, তারপর হুম কয়টার সময়, দাঁড়ান 1 মিনিট, ফ্রাইটাগ ড্যাশ সুজাবেন এনে ক্যাফে, কখন? 6 জেক্স Uhr, তাই তো? হ্যাঁ, জেক্স সেনওয়া হ্যাঁ, 6 Uhr সেনওয়া সুজাবেন আইনেন ক্যাফে। তাহলে আমরা মোটামুটি শেষ করতে পারলাম। এইটাই হচ্ছে যে মেইনলি হচ্ছে ভাই ভাষা শেখার মজা। আপনি এখানে পড়বেন, অর্থ বুঝে ফেলবেন, দেন আপনি এটা বের করতে ফেলতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ ওকে। তাহলে আমরা দেখি একটু আগাই। কি লেখা? Klassen Spaziergang, fahren die Treffen। আচ্ছা, gehen wir am Montag zusammen schwimmen। আচ্ছা, এটা না, আমরা এখানে আস্তে আস্তে এদিকে আসি। আচ্ছা, ঠিক আছে, এইটা দেখে আমরা, হ্যাঁ, জি Strukturen, Satzbau কি কি, lesen Sie die Beispiele। আচ্ছা, können wir können vielleicht am Donnerstag zusammen lernen। আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পারছেন কি ভাইয়া, ওই যে আমরা শিখছিলাম না, মডাল ভার্বেন, এটা হ্যাঁ হচ্ছে সেই মডাল ভার্বেন দিয়ে সেন্টেন্স মেক করছে এখানটাতে। আমরা তো শিখেছিলাম, আমরা সুন্দর একটা ক্লাস করেছি না, মনে আছে আপনার? অনেক সুন্দর ক্লাস জি করেছিলাম আমরা মডেল ভার্বেরটা। ইনশাল্লাহ আমরা মডেল ভার্ব নিয়ে আমাদের আর সমস্যা হওয়ার কথা না, আমরা দেখেছিলাম। তারপর একটু দেখি আমরা। আর নেক্সট ডে ইনশাল্লাহ ভাইয়া আমরা গ্রামার তো খুব বেশি বাকি নেই আমরা মোটামুটি শিখেছি। আমরা যে প্যাটারিটিম আছে না ভাইয়া, প্যাটারিটিমটা শিখবো। এরপরে যে প্রিপোজিশনের ভিতরে একটা প্রিপোজিশনের ভেক্সেল প্রপোজিশন বলে আর কি, হ্যাঁ, এই টাইপের কিছু গ্রামার টপিক আছে। এটা আর কি শেখার পরে আমরা আস্তে আস্তে ওই ইসের দিকে আগাবো, মডেল টেস্টের দিকে আগাবো। হ্যাঁ, ওকে। তো দেখেন এখানে আমরা একটু সামান্য দেখে যাই, একটু রিক্যাপ করে যাই। দেখেন wir können vielleicht am Donnerstag zusammen lernen। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা যদি এই যে মডেল ভার্বের ব্যাপারটা না জানেন বা মডেল ভার্বটা না শিখে থাকেন, তাহলে আমাদের মডেল ভার্বের ক্লাসটা দেখে আসতে পারেন। আশা করছি ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন, wir können vielleicht am Donnerstag zusammen lernen। wir können কি, আমরা পারবো, vielleicht am Donnerstag zusammen, সম্ভবত কি ডোনাসটাকে সুজামেন একসাথে লেন। আচ্ছা, আমরা সম্ভবত ডোনাসটাকে একসাথে শিখতে পারবো, তাই বলতেছে। এরপর দেখেন, আমরা এর স্ট্রাকচার তো জানি, জানি না ভাই? হ্যাঁ প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে মডাল ভার্ব থাকে, তাই না? আর মেইন হ্যাঁ ভার্বটা কোথায় যায় ভাইয়া? মেইন ভার্ব, শেষে যাবে হ্যাঁ, মেইন ভার্ব একদম শেষে যাবে এবং কি ফর্মে বসবে? ওইটা হচ্ছে ইসের মেন ফর্মে বসবে এটা আমরা বলতে পারি ইনফিনিটিভ ফর্মে বসবে, তাই তো? হ্যাঁ ইনফিনিটিভ ফর্মে বসবে ইনফিনিটিভ ফর্মে বসবে এটা, তাই না? তো আমরা তো দেখলামই। হ্যাঁ আর এই যে ভার্বটা, মডাল ভার্বটা কনজুগেশন হবে সাবজেক্ট অনুযায়ী, তাই না? ভিয়ার থাকলে হুম কোয়েনেন, ইশ থাকলে কি ইশকান, ডু থাকলে কান, এই টাইপের তো নাকি? কোয়েন্টে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোয়েন্টে।
কোয়েন্টেস্ট এই টাইপের। আচ্ছা দেখেন আমরা আস্তে আস্তে নিচের দিকে আসি। এখানটাতে একটু দেখেন, এখানে কিছু স্ট্রাকচার দেওয়া রয়েছে ভাই। হ্যাঁ, Möglichkeit, Fähigkeit, ich kann, du kannst। আচ্ছা ওই যে এর যে ফর্মে কনজুগেশনটা দেওয়া রয়েছে এক কথায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা প্রথম বাক্যটা একটু পড়েন তো ভাই, যেটা উদাহরণ দেওয়া ভিআর কয়েনের এখান থেকে। wer können Freiheit am হুম, Mittwoch ins Museum gehen? হুম, wir können vielleicht am Mittwoch ins Museum gehen। অর্থাৎ বলতেছে কি wir können vielleicht আমরা সম্ভবত যেতে পারি am Mittwoch মিটভোকে ins Museum gehen। কোথায়? মিউজিয়ামে। জি, মিউজিয়ামে আমরা সম্ভবত মিউজিয়ামে যেতে পারি সেটা বোঝাচ্ছে। ওকে, তারপরে আমরা দেখি এরপর। তো এটাতে একটা সেন্টেন্স মেক করতে পারবে না নোমার আইনস দিয়ে? দেখেন তো পারেন কিনা। এলোমেলো দেওয়া রয়েছে, সেটা জাস্ট জি। সাজায় নিতে হবে। দেখেন তো। Wer können হুম, wer তারপর äh, zusammen Haus aufgeben দেখেন। machen হ্যাঁ, am Freitag? না, না ভাইয়া, এখানে একটা জিনিস আছে। আমরা শিখেছিলাম যে আমাদের মেইন ভার্ব যেটা ভাইয়া, মাখেন তো মেইন ভার্ব, তাই না? মাখেন তো একটা ভার্ব। মাখেন অর্থ করা। ঠিক আছে? ও, তো আমরা টার্গেট মাখেন করব হচ্ছে করা। যে ভার্বটা যাবে একদম শেষে। মেইন ভার্বটা চলে যাবে শেষে ইনফিনিটিভ ফর্মে। তো আমরা যদি তাকে ইনফিনিটিভ ফর্মে শেষে পাঠাই, তো আমরা আগে ধরেই নিব এইটা যাবে লাস্টে, একদম লাস্টে। তো দেখেন প্রথমে আসবে কি ভিআর, সাবজেক্টটা বসলো ভিআর, এরপরে কোয়েনেন বসলো কোয়েনেন, ভিআর কোয়েনেন আম ফ্রাইটাগ সুজামেন হাউস অফ গাবেন মার্কেন। তার মানে কি যে আমরা শুক্রবারে একসাথে কি হাউস অফ গাবেন বাড়ির কাজ করতে পারবো, তাই তো? হুম, আচ্ছা জি। নোমার সোয়াইটা একটু দেখেন তো ভাইয়া, বুঝতে পারেন কিনা। Du du kannst হুম, ডু কানস না äh, ভাইয়া, এটা তো মডেল ভার্ব। moral verb ওটা পরিবর্তন হবে না হ্যাঁ হবে, এই যে সাবজেক্ট অনুযায়ী? কানস তো হয়ে গেল স্বাভাবিক, দৃক্ষয়ন টেস্ট হবে না, দৃক্ষয়ন। বুঝি নাই। ওই যে এই উপরে umlaut রয়েছে, উচ্চারণ হবে কেমন? ওই যে dürfen টেস্ট, können, এই যে তো können, তাই না? মডেল ভার্ব, বুঝতে পেরেছেন? যখন ডু হয় তাহলে ওই যে উমলা ওটা কি থাকবে? হ্যাঁ, হ্যাঁ, umlaut থাকবে না? কান্সটা আছে ডু ডু ফর্মে গেলে ওটা কি হবে? dürfen টেস্ট হবে না? আচ্ছা আমরা কত না, নম্বর? কান্সট হবে। কানস্ট হবে? ওকে ফাইন, আমরা একটু দেখি তাহলে। হ্যাঁ, আমরা কত নম্বর ক্লাসে করেছিলাম, খেয়াল আছে ভাই? এটা তো মনে নাই সঠিক বার। আচ্ছা একটা কাজ করি, আমি দেখি। কোনো সমস্যা নেই, মনে না থাকলে আমি হচ্ছে আমার কাছে একটা ওয়ে আছে, এটা বের করে ফেলছি এখনই। কাজ করি, এটা একটু মিউট করি। দেখেন, তো আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম হচ্ছে এখানে হচ্ছে কোয়েন্টেস্ট হবে, অ্যাকচুয়ালি এটা ডু কানস্ট। তাহলে মডেল ভার্বটা একটু দেখি আমরা, দেখে যাই এক পলকে। ইশ কান, ডু ক্যানস্ট, ডু কানস্ট, এর কান, জি কান এবং এর জিএস, এই তিনটায় কান বসবে সেম। এই জন্য মার্কও করে দিয়েছিলাম না ভাই, সেম। ভিয়ার কোয়েনেন, জি, ইয়ার কোয়েন্ট, আচ্ছা আমি এইটা মনে করেছিলাম। হ্যাঁ, ইয়ার কোয়েন্ট, জি কোয়েনেন, জি কোয়েনেন। ওকে ফাইন, তো আমরা এটা দেখে নিলাম। তাহলে আমরা যদি এখন সেন্টেন্স মেক করতে যাই তোমার সোয়াই, তখন কি হতে পারে এখানে? ডু কানস্ট, তারপর আছে মর্গেন আছে, এটা কি হ্যাঁ, ডু ভার্ব? কানস্ট মর্গেন, তারপর ডি ইমেল হ্যাঁ, schreiben। হ্যাঁ schreiben। এখন আমরা কনজুগেশন করলাম হচ্ছে যে কোয়েনেনটা, কোয়েনেনটা কানস্ট বসালাম, বাট এখানে কিছুই করলাম না, schreiben schreiben ই বসে গেল। কেননা মডাল ভার্ব থাকলে মেন ভার্বটা শেষে চলে যাবে এবং ইনফিনিটিভ ফর্মে বসবে, তাই তো? আচ্ছা, জি, আচ্ছা আরেকটা কি করা যায়? আচ্ছা এটা দেখেন তো পারেন কিনা ভাই, নোমার ফেয়ারটা। ও, wir können
হুম, আম আম সামস্টাক হুম। সুজামেন কোখেন। হ্যাঁ, আম জাস্ট সুজামেন কোকেন। ওকে, তো বুঝতে পারছেন। তাইলে আমরা কন্টিনিউ করি। তার মানে আমরা এটার এখন আর বাকি প্র্যাকটিস গুলো করতেছি না, এগুলো আপনি নিজে একটু দেখে নিন, কেমন? জি ওকে। আচ্ছা, এবার দেখেন ভাই একটা টেক্সট রয়েছে, এটা মেনলি লেজেন অ্যান্ড হইরেন একসাথে। আমরা যদি শুনি অডিও, অডিও প্লে করে দেন এটা হইরেন হয়ে গেল, আর নিজেরা লেজেন পড়লে তো লেজেনই মাস্ট। আর এই যে ভাই একটা কি রয়েছে, একটা হচ্ছে যে কি লেখা, unterstreichen Sie die Verben mit ergänzen Sie den, আচ্ছা ইনফিনিটিভ ভার্ব, বুঝছেন ভাইয়া? এই ভার্বগুলো আন্ডারলাইন করতে জি বলছে, আর ওটার কি ইনফিনিটিভ ফর্মটাই বসে বসাইতে বলছে। তো আমরা আগে এটা পড়ি, দেন আমরা এখানে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটু পড়েন তো ভাই, দেখতে পারতেছেন ক্লিয়ারলি? জি মার্টিনা ভোন্সড ইন লিপসিং। এটা ভাইয়া ভন্ট হবে, হ্যাঁ, এস হবে না। মার্টিনা ভন্ট ইন হ্যাঁ লাইপসিশ, হ্যাঁ লাইপসিশ, ঠিক আছে, লিপসিশ না। লাইফ। হুম, জি আরবাইটেড হুম, আলস। হ্যাঁ, তারপর ওটা কি? আলস, আচ্ছা, স্ট্যাটিস্টিকারিং। সঠিকারেন এটা অর্থ? আমরা যে স্ট্যাটিক নিয়ে পড়াশোনা করি না, স্ট্যাটিক, হ্যাঁ। সেটা আর কি, হ্যাঁ। আন আইনেম স্ট্যাটিস্টিকারিন আন আইনেম ফ্রাউনহোফার, ফ্রাউনহোফার ইনস্টিটিউট, জি স্টেট মাইস্টার। ফ্রাউনহোফার ইনস্টিটিউট মানে মেইনলি বোঝাচ্ছে ভাইয়া যে আপনার কি বলবো, একটা ধরেন একটা ইউনিভার্সিটি বা একটা প্রতিষ্ঠানের নাম আর কি, ইউনিভার্সিটি বলবো না, একটা প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে। জি Sie steht meistens um 7 Uhr auf, um 7:30 Uhr Frühstück. আচ্ছা, sie steht meistens, সে ওঠে, sieben Uhr auf। আচ্ছা দেখেন, এই যে 7 Uhr auf, এটা কি বলেন তো? aufটা, এটা হচ্ছে ট্রেন ভারে ভ্যারবেন, পড়ছিলাম না আমরা, যে ভ্যারবেনের একটা ও হ্যাঁ ভার্বের একটা অংশ অফ শেষে স্টেট। আছে, হ্যাঁ। যে স্টেট, এই যে স্টেহেন থেকে স্টেট, আর আউফ স্টেহেন, মূলত এই ভার্বটা ছিল আউফ স্টেহেন, তাই তো? হ্যাঁ ওকে, এরকম তারপর, থেকে কনজুগেশন হয় ওটা হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, তারপরে পড়েন। উম আছে হুম, as sieben আছে acht as 8 Uhr fährt Martina mit dem Motorroller ins Büro। মোটরোলার বলতে বোঝাচ্ছে স্কুটার আছে না, রোলার স্কুটার, হ্যাঁ ওই টাইপের আর কি, ঠিক আছে। তো বলতেছে হয়ে গেল 8 Uhr, 8টার সময় ফ্যাট মার্টিনা, ফারেন থেকে ফ্যাট মার্টিনা কি করে যায়, মিড ডে মোটরোলার তার কি স্কুটার নিয়ে ইনস বিউরো অফিসে, ফন 8:30 bis 12 Uhr arbeitet sie, সে 8:30 থেকে বা 8:30 থেকে 12টা পর্যন্ত কি করে কাজ করে। জি অ্যানালাইজিয়ার ডাটেন, সে কি করে ডাটা অ্যানালাইজিং করে, ওন schreibt viele ইমেইলস, এবং কি করে অনেক ইমেইল লেখে। ওন বেরিস্টে, বেরিস্টে অর্থ কি? বৃষ্টি অর্থ তো জানি না এটা। মেনলি ভাই বেরিস্টে অর্থ হচ্ছে যে মানে কি বলবো, মানে রিপোর্ট টাইপের আর কি, ঠিক আছে। তারপর জি হাট ইয়েরেন টাগ জি আইনে আর টিম বেসপ্রেসুং, তার প্রতিদিন কি থাকে, টিম বেসপ্রেসুং থাকে, অর্থাৎ যে টিম মিটিং আর কি, হ্যাঁ, সেটা হ্যাঁ থাকে। ডি বেসপ্রেসুং ফ্যাংট 11 Uhr, মিটিংটা কখন শুরু হয়, আনফাঙ্গেন থেকে, দেখেন এই যে, এই যে আনফাঙ্গেন, 11টা থেকে। দেখছেন একটা জিনিস খেয়াল করেন, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আসছে এইটুকুর ভিতরে, দেখেন। আমি একটু পড়ি, আপনি একটু দেখেন জিনিসটা, হয়ে গেল। Die Besprechung fängt 11 Uhr an und dauert eine Stunde। মিটিংটা শুরু হয় 11টায় এবং ডাওয়ার্ড কতক্ষণ চলমান থাকে, আইন স্টুন্ডে 1 ঘন্টা। এখানে খেয়াল করেন, আমরা জানি যে যে ট্রেন ভারে ভ্যারবেন যেটা, সেটা যে শুরুর অংশ, অর্থাৎ এই যে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেল না, হুম
তো এটা একটা অংশ শেষে চলে আসে না? আনফাঙ্গেন থেকে আনটা শেষে চলে আসার কথা, বাট মাঝখানে আসলো কেন একটা ওয়ার্ডের শেষে আসার কথা? তো তাহলে এখানে বসবে, এখানে কেন বসলো? আমরা লাস্ট মানে আমরা যে ক্লাসে আর কি টেনবার ভ্যারিয়েবলটা দেখেছিলাম সেখানে শিখেছিলাম যে বাক্যের শেষটা বাক্যের শেষে বসবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাঝে বসেছে। অ্যাকচুয়ালি ভাইয়া বাক্যটা এখানে শেষ বলতে পারেন। অ্যান্ড বসে না, অ্যান্ডের কাজ হচ্ছে যে দুইটা পূর্ণ বাক্যকে যুক্ত করে কোন কোন শব্দগুলো অ্যান্ড অর আমরা ইংলিশে শিখেছি না? তারপরে জি আমরা যদি ধরি যে বাক্যটা এখানে শেষ, এখান থেকে নিয়ে এই পর্যন্ত হতে পারে ভাইয়া, আমরা যদি এখান থেকে একটা ফুল স্টপ দিয়ে দিই এটা শেষ হয়ে গেল, বাক্যটা একটা পূর্ণ বাক্য হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন, Die Besprechung fängt um 11 Uhr an und dauert eine Stunde. Vom 12 bis 12:30 Uhr macht Martina Mittagspause. আচ্ছা, 12টা থেকে 12:30 পর্যন্ত মার্টিনা কি করে? মিডটাক্স পাওয়া যায়, অর্থাৎ দুপুরের বিরতিটা সে গ্রহণ করে। Von 12:30 Uhr bis 17 Uhr arbeitet Martina wieder. আচ্ছা, অর্থাৎ 12:30 থেকে নিয়ে আবার 17টা অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত সে কি করে? আবার কাজ করে। Sie ruft manchmal Kollegen an. আচ্ছা, এই দেখেন আবার একটা টেনবার ভার্বেন আসছে। আনরুফেন থেকে রুফট আন, তাই না? তো সে কি করে? জি রুফট manchmal Kollegen an. সে মাঝে মাঝে তার কি করে? কলিগদেরকে কল করে। um 17 Uhr, এটা 17 তো নাকি? 16, 17, 18. Um 17 Uhr fährt Martina in die Stadt. আচ্ছা, সন্ধ্যা 5টার সময়, বিকাল 5টার সময় মার্টিনা কি করে? আবার শহরে ফেরত আসে। Dort kauft sie ein. সেখানে কি করে? সে শহরে ফেরত যায় এবং কি করে? কেনাকাটা করে। Dort kauft sie ein. Sie kauft gerne Schuhe. সে জুতা কিনতে পছন্দ করে। Schuhe. Danach geht sie oft mit Freunden. তারপর gehen থেকে get, সে যায় oft অর্থ কি? প্রায়শই, তাই তো ভাইয়া? মিট হ্যাঁ ফ্রয়েন্ডেন, প্রায় হ্যাঁ বন্ধুদের সাথে। ইন আইন রেস্টুরেন্ট, কোথায়? রেস্টুরেন্টে যায় বন্ধুদের সাথে। um 23 Uhr geht Martina ins Bett. আচ্ছা, 11টার সময় মার্টিনা কোথায় যায়? বিছানায় যায়। হ্যাঁ ওকে, তার মানে আমরা মোটামুটি এই মার্টিনার ব্যাপারটা বুঝলাম। আরো একটু বাকি আছে, আমরা একটু পড়ি। ইয়োনাসেরটা দেখি, আপনি পড়তে পারবেন? Eines wohnst in Berlin. হুম Ist Student. হুম ইয়োনাস। Jonas Jonas steht oft 9 Uhr auf. হুম এখানে একটা আসছে টেনবারে বিয়ারবেন। হ্যাঁ, এখানে একটা টেনবারি পারবেন আসছে। তারপর Danach ডানা। geht হুম in die Universität. হুম ইউনিভার্সিটার। তারপর Dort আছে Frühstück, সকালের নাস্তা। হুম জাস্ট ডট ফ্রুস্টেড এর, অর্থাৎ সে কি করে? ডট ফ্রুস্টুক এর মানে সে কি করে? সেখানে। ডট অর্থ কি? সেখানে। সেখানে কি করে? সেখানে সকালে নাস্তা করে কোথায় করে? বিশ্ববিদ্যালয়ে করে, তাই তো? ডট ফ্রুস্টুক হ্যাঁ এর। তারপর মন্টাগ। am Montag, Dienstag und Donnerstag besucht হুম besuchte er বেজুক এর সেমিনারে Seminare ফর লেজুঙ্গে। for হুম Lesungen. হুম Lesungen অর্থটা কি? আচ্ছা, ফর লেজুঙ্গের অর্থ মেইনলি বোঝাচ্ছে যে ও কি করে? ওই বিভিন্ন সেমিনারে এবং লেকচারে অংশগ্রহণ করে। হ্যাঁ, লেকচার। Oh. Am Mittwoch und Freitag macht er in Praktikum. আম Mittwoch und Freitag macht er in einem Praktikum. আচ্ছা, প্র্যাকটিকুম অর্থ হচ্ছে মেইনলি যে ট্রেনিং বুঝাই না আমরা, প্র্যাকটিক্যাল কোনো ট্রেনিং, হ্যাঁ যেটা আমরা কি বলবো, আমরা টেকনিক্যাল ভাষায় যে আমরা ইন্টার্নশিপও বলি ভাইয়া, ঠিক আছে? এখানে ছোট ছোট প্র্যাকটিকুম করা যায় ভাইয়া, ঠিক আছে? জার্মানিতে এর শিক্ষা ব্যবস্থা খুবই চমৎকার, বিভিন্ন প্র্যাকটিকুম করা যায় বিভিন্ন শিক্ষা চলমান থাকা অবস্থায়। ফন আট Von 18 Uhr bis 18 20 Uhr Uhr bis sitzt Jonas oft 20 in Uhr. der Bibliothek und lernt. আচ্ছা,
6টা থেকে 8টা পর্যন্ত ইউনাস কি করে, আহ জিটস অর্থাৎ বিবলিও থেকে বসে। বিবলিও থেকে অর্থ হচ্ছে যে লাইব্রেরি, তাই তো? হুম। ওন ল্যান্ড, এবং কি করে শেখে। ডানাক গেট এর আউট। শেখে। তারপরে পড়েন তো ডানাক থেকে। ডানাক্স গেট এর আউস হুম মিয়াইস্ট হুম মাইস্টেন্স মিট মার্কস উন্ড মার্টি মরিটস। মোর্টেস হ্যাঁ, মরিটস। ইয়োনাস গেট মিটার নাক। গেট নাক্ট মিটার নাক্ট ইনস বেইট। হুম অর্থাৎ ইয়োনাস কখন বেড়ে যায়, হ্যাঁ? মধ্যরাতে, তাই তো? তখন হ্যাঁ, মধ্যরাতে। ওকে, ফাইন। তো আমরা মোটামুটি এটা দেখলাম। এখন আমরা একটু কাজ করি। Unterstreichen Sie die Verben und ergänzen Sie den Infinitiv। আচ্ছা, আমাদেরকে এটা unterstreichen করতে বলছে এবং ইনফিনিটিভটা বের করতে বলছে। পারবেন না ভাই ইনফিনিটিভ বের করতে? জি। এটা দেখেন তো এখান থেকে। আপনার কাজ হবে যে ভার্বটাকে মার্ক করা, মানে ভার্বটা কোনটা সেটা দেখানো, বলা, আর ইনফিনিটিভ ভার্ব কোনটা হবে সেটা বলে দেওয়া। আপনি একটু বলে দেন তো, 1 থেকে শুরু করেন। Nummer 1 হবে আছে আরবাইটেড রয়েছে, ঠিক আছে, আরবাইটেন হবে। হ্যাঁ, নাম্বার 6 একটু পুরো পুরো বাক্যটা পড়ে ফেলেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, প্র্যাকটিস হয়ে গেল। Yes, Nummer 2 আছে sie steht äh, 7 Uhr auf। হুম, তাহলে ওয়াও। 10 বারে verben রয়েছে তো। হ্যাঁ, aufstehen। এটা আমরা 10 বারে বের করব। Aufstehen। হ্যাঁ, এটা হবে মেইন ভার্ব হচ্ছে হ্যাঁ, কি? এই যে এখানে দেখেন লিখে দিয়েছে। 10 বারে und Aufstehen। হ্যাঁ, aufstehen। ওকে, তারপর হ্যাঁ, Uhr as 7 Uhr 20 7:30 Uhr Frühstück 30 Martina। Frühstück Maria। হ্যাঁ, মার্টিনা। মার্টিনা। হ্যাঁ, তাহলে এখানে Frühstücken হবে না? Frühstücken। Frühstücken, ঠিক আছে? Frühstücken। হুম। হ্যাঁ, Danach macht sie Gymnastik। Danach ঠিক আছে, macht তারপরে কি sie করবে? Gymnastik। হ্যাঁ, জিমনাস্টিক করে, জিমনাস্টিক করে। জিমনাস্টিকের এখানে মাখেন হবে, তাই তো? Macht, মাখ হ্যাঁ, থেকে must মাখ। machen হবে। হ্যাঁ, তারপর 8 Uhr Acht fährt Uhr Martina ins Büro। এখানে কি হবে? fährt Maria ins Büro। আছে fährten হবে। না, না, না। কি হবে বলেন তো? আবার বলি। আবার বলেন। fährten। না ভাই, এটা হবে হচ্ছে ফারেন। ফারেন থেকে ফ্যাট হয়েছে, হ্যাঁ? ও, এটা কেন হলো আমরা ওই যে fähren। সামনে ইয়ে শিখবো ভাইয়া, প্যাটারিটিম শিখবো, ঠিক আছে? ভবিষ্যৎ বলা শিখবো আমরা, তখন ইনশাল্লাহ এটা দেখবো। হ্যাঁ ভাই, এখন শুধু জেনে নেন এটা ও, ফ্যাট থেকে ফারেন হবে। হ্যাঁ ভাই। আচ্ছা। আচ্ছা, দেখেন তোমার জি Sie, অ্যানালিহিয়ার্ট ডাটেন। এটা তাহলে কি? analyze এটাই তো হচ্ছে verb। হ্যাঁ, এটা হবে অ্যানালিজিরেন। অ্যানালিজিরেন। Siren। হ্যাঁ, অ্যানালিজিরেন ডাটেন। ওকে, তারপর Sie schreibt হুম viele E-Mails und Berichte। হ্যাঁ, বেরিস্টে। তার মানে কি করে, সে বিভিন্ন ইমেল Berichte। এবং বেরিস্টে লেখে, রিপোর্ট লেখে। তাহলে হ্যাঁ, লেখার এটা কি হবে, সাইবেন, তাই তো? schreiben। হ্যাঁ, হ্যাঁ। এরপর দেখেন জিহাট আইনে বেশ পেশং। sie hat। হ্যাঁ, এবার কি হবে এখানে? hat এটি এই যে আইনে বেশ পেশং, verb। দেখেন, এই যে আমরা শিখে আসছিলাম না যে হাবেন হাবেন জাইন ভার্ব পড়ছিলাম না ভাই? হুম, হুম। এই হাবেন থেকে হার্ট হয়েছে আর কি মেনলি। জি হাবেন, এই যে আইনে বেশ পেশং হাবেন, এখানে কি হবে? হাবেন। haben। হুম ও, এরপরে ডি বেশ পেশং ফ্যাংট এলফ আন, এখানে কি হবে? ভার্বটা হচ্ছে ফেইংগেট নাকি হবে? এটা হবে আনফাঙ্গেন, শুরু করা। আমরা পড়েছিলাম আনফাঙ্গেন অর্থ শুরু করা। ও, শুরু করা। হ্যাঁ, ফাঙ্গেন জিয়ান বেটে ফাঙ্গেন জিয়ান, এটা বলেন, আমরা বলি না যে আমরা যদি কাউকে হ্যাঁ। বলতে চাই ফর্মালি যে শুরু করুন, তখন আমরা কি বলি? বিটে ফাঙ্গেন জিয়ান প্লিজ স্টার্ট। ওকে, তারপর Sie dauert einen Stunde। জি ডাওয়ার্ট। জি Dauert। ডাওয়ার্ট অর্থ হচ্ছে যে সময় নেওয়া, বা যে কত সময় লাগবে বলি না। আচ্ছা, আমি একটা কাজ করি হ্যাঁ, এটা।
রিভার্স হতে গিয়ে দেখি জি ডাওয়ার্ট, তাই তো ভাই? আচ্ছা দেখেন এটা ডাওয়ার্ন, মেইনলি এটা কি ভাই? ডাওয়ার্ন, টাওয়ার। ডাওয়ার্ন, হ্যাঁ। ইনফিনিটিভ ফর্ম কি? Dawan. ডাওয়ার্ন, ঠিক আছে? হ্যাঁ ডাওয়ার্ন। আর এই দেখেন ডাওয়ার্ট, এই যে ইয়ার ডাওয়ার্ট, ঠিক আছে? এর জি আছে কি ডাওয়ার্ট, দেখছেন? জি। অর্থাৎ হচ্ছে কত সময় লাগবে এটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা, ঠিক আছে? আচ্ছা আমরা একটা কাজ করি, এক্স্যাক্টলি আমরা একটু বের করি অ্যাকচুয়ালি ডাওয়ার্ট, তাই তো? আচ্ছা এই যে লাস্ট কন্টিনিউ, ঠিক আছে? বুঝতে পারছেন? দ্যাট টেক্স জাস্ট এ লং। ওকে, দেখেন মার্টিনা রুফড মানসমাল কলিগেন আন, কি হবে এটা? আনরুফেন। আনরুফেন, কলিগেন আনরুফেন। জি। জিপসেন ওয়া কাউফট জি ইন ডেয়ার স্টার্ট আইন, এটা তো জানেন আইন কাউফেন। আইনকাউফেন। হ্যাঁ জি কাউফট জ্ঞান, এটাও কি কাউফেন। কাউফেন। হ্যাঁ এরপরে এটা পরে সে কেনাকাটা করতে পছন্দ করে। হ্যাঁ না, কেনাকাটা, জুতো কিনতে পছন্দ করে। হ্যাঁ শুহে danach geht sie mit Freunden in ein Restaurant, কি হবে তাহলে এটা? এসে গেহেন। হ্যাঁ গেহেন হবে, গেহেন থেকে গেট। ইউনাস ইস্ট স্টুডেন্ট, স্টুডেন্ট। আচ্ছা ইউনাসটা কি, এটা কি হবে কি হবে? বলেন তো? ওই যে হাবেন ইস থাকলে তো এটা হচ্ছে ওই যে জাইন ভার্বের। হ্যাঁ হ্যাঁ হাবেন লাইন ম্যাপ শিখেছিলাম না, তাহলে কি হতে পারে? এটা স্টুডেন্ট তো জাইন হবে, তাই? এর জি ফর্মে আছে। হ্যাঁ জাইন হবে না? হ্যাঁ, জাইন হবে। আচ্ছা আমি একটা কাজ করি, আপনাকে যদি কখনো এরকম ভাবে কোনো কনফিউশন আসে রিভার্স হতে গিয়ে কনজুগেশন করবেন, এই দেখেন জাইন, দেখছেন ভাই? জাইন জি। হবে। ওকে কনজুগেশন করে দেখে নেবেন ইনস্ট্যান্ট ভাই, কোনো সন্দেহ রাখবেন না মনের ভিতরে, কেমন? ওকে, এর বেজুকট সেমিনারে উন ফরলেজুঙ্গেন, সেমিনারে উন ফরলেজুঙ্গেন, বেজুকট, বেজুক থেকে কি হবে? বেজুখেন। বেজুকেন। বেজুকেন অর্থ আমরা জানি অনেক কিছু ভাই, বেজুকেন অর্থ পরিদর্শন করা, ভিজিট করা। আবার এই বেজুকেন অর্থই কিন্তু ভাইয়া অংশগ্রহণ করা, হ্যাঁ? টাইল নেমেন। হ্যাঁ। ওকে, এর গেট আবেন্স জ্ঞান মিট ফ্রয়েন্ড এন্ড আউস, এখানে কি হতে পারে? গেহেন। হ্যাঁ আউসগেহেন। আউসগেহেন, হ্যাঁ আমি একটা ভিডিও বানাইছিলাম, শর্ট ভিডিও, আউসগেহেন ও রাউসগেহেনের পার্থক্য, দেখছিলেন? ওইটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছিলাম, 2-1 মিনিটের ভিডিও। আর আপনার যদি কখনো মনে হয় যে ক্লাস থেকে বের হবেন, হ্যাঁ আমরা ক্লাসটা কন্টিনিউ করতে থাকবো, আপনি বের হতে পারেন, মিউট করে বের হয়ে যাবেন, ঠিক আছে ভাই? ওকে। যদি রেকর্ডিং চলতে থাকে পরবর্তীতে আপনি হচ্ছে দেখে নিলেন, হ্যাঁ তাহলে আপনার আর গ্যাপটা গেল না, সবারই উপকার হলো। আচ্ছা এবার দেখেন এখানে আউফস্টেহেন ইনফিনিটিভ ফর্ম। আচ্ছা ইয়োনাস স্টেহে 9 Uhr auf, আমরা এখানে মেইনলি কি দেখবো? এখানে আমরা দেখার জন্য আসছি অ্যাকচুয়ালি ভার্ব এন্ড মিট প্রিফিক্স, ঠিক আছে? এখানে দেখেন উপরে লেখা রয়েছে এরগেনসেন জিডি টেবিলে, আচ্ছা টেবিলটা সাজাইতে বলছে ভার্ব এন্ড মিট প্রিফিক্স। ওকে, ইয়োনাস স্টেট 9 Uhr auf, এটা লিখে দিয়েছে, এর ড্যাশ আবেন্স জ্ঞান মিট ফ্রয়েন্ডেন, কি হতে পারে? এর গেট, তাই তো? দেখেন হ্যাঁ। লিখে দিয়েছে এর গেট আবেন্স জ্ঞান মিট ফ্রয়েন্ডেন, কি হবে? আউট। আউস। হ্যাঁ তার মানে দেখেন একটা কথা বলে রাখছি ভাইয়া, এই যে টেন বারে ভার্বেন না, এটা কিন্তু হুম। সামনে তো প্রিফিক্স থাকে, কিন্তু ভাইয়া সব প্রিফিক্স কিন্তু হচ্ছে যে টেন বার ভার্বেন হয়ে আলাদা আলাদা হবে না, কিছু কিছু প্রিফিক্স থাকবে যেগুলো টেন বার হবে না, ঠিক আছে? একসাথেই থাকবে, বুঝতে পারছেন? জি। হ্যাঁ মানে সব প্রিফিক্স যুক্ত ভার্ব কিন্তু ভাই টেন বারে ভার্বেন না, এক কথায় বললাম সব প্রিফিক্স যুক্ত ভার্ব কিন্তু টেন বারে ভার্বেন না, হ্যাঁ ভাই? যেমন এখানে উদাহরণ আছে, আমি আপনাকে দেখাই, আমরা তো একটা পড়লাম, এটা টেন বারে ভার্বেন পড়লাম, তাই না? এখন যদি আমরা আরেকটা হুম। দেখি, দেখেন এই এই দেখেন Verben mit den Präfixen be
এন্ড জিন নিস্ট 10 বার। আচ্ছা, বে দিয়ে এটাও তো 10 বার, এটা তো প্রিফিক্স। এন্ডও তো প্রিফিক্স, কিন্তু এটা কি 10 বার ভার্বেন না। দেখেন, বেগিনেন, ডেয়ার উনটারিস্ট, বেগিনেন, ডেয়ার উনটারিস্ট থাকলাম কি বেগিন, তাই তো কনজুগেশন হয় হ্যাঁ বিজ্ঞান। বেগিন ও নয় নোয়া। দেখেন, জাবিনে ড্যাশ গেস্টে, এই যে একটা ভার্ব আছে আমরা পড়েছিলাম দু এক ক্লাস আগে, বেডিনেন, বেডিনের অর্থ কি টু সার্ভ, তাই তো, সেবা করা। ওই যে যারা হচ্ছে যে কেলনারিন থাকে, যারা ওয়েটার থাকে হোটেলের, তাই না? ওয়েটার। হ্যাঁ। হ্যাঁ। দেখেন বেডিনেন থেকে কি হবে, জাবিনে ড্যাশ গেস্টে, বেডিনেন, তাই তো, টে যোগ হবে। হুম। তার মানে একটা জিনিস খেয়াল করেন, প্রিফিক্স থাকলেই কিন্তু সেটা 10 বার ভার্বের না ভাইয়া মেনলি। হ্যাঁ, এখানে হ্যাঁ। এটা দেখে খেয়াল করেন, দেখেন viele Verben mit den Präfixen unter über sind nicht trennbar। আচ্ছা, unter über এরকম কিছু প্রিফিক্স যুক্ত ভার্ব থাকবে যেগুলো কি না ট্রেনবার ভার্বেন না। যেমন এই যে unterrichten, untersuchen, এগুলো কি না 10 বারে বিয়ারবেন না। ট্রেনবার ভার্বেন না। তার মানে 10 বার বলতেছি কেন, প্রিফিক্স যুক্ত। হ্যাঁ হ্যাঁ, মানে এই প্রিফিক্স থাকবে বাট এটা ট্রেনবার ভার্বেন না। ঠিক আছে, প্রিফিক্স থাকলে আমরা মনে করতাম যে প্রিফিক্স থাকলে বোধহয় ট্রেনবার হবে না, মেনলি প্রিফিক্স থাকলে ট্রেনবার ভার্বেন হবে না। ঠিক আছে ভাই, জি। ওকে। তাহলে আমরা দেখি আস্তে আস্তে একটু আগাই দিকে, আর বেশি নেই, আমরা অল্প কিছু করে আস্তে হয়তো বা ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমরা দেখি এই কিছু প্র্যাকটিস আমরা দেখি ভাইয়া, এটা দেখলে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু এক কথায়। ঠিক আছে, কেন গুরুত্বপূর্ণ ভাইয়া জানেন? এটা কি, এটা হচ্ছে ওই আপনার কি করে সেন্টেন্স মেক করার জন্য খুবই একটা চমৎকার একটা মানে ছবি দেওয়া আছে এখানে। দেখেন, ফ্রাই সাইড, দেখছেন ফ্রাই সাইড? অবসর সময়। হ্যাঁ, অবসর সময়। Was machen die Österreicher in ihrer Freizeit? অর্থাৎ অস্ট্রিয়ার যে লোকজন, হ্যাঁ, অস্ট্রিয়াবাসী কি করে ফ্রাই সাইডে কি কি করে? schreiben Sie Sätze, বাক্যগুলো লিখতে হবে। arbeiten Sie zu zweit, আচ্ছা, এটা কি মিলেমিশে জোড়ায় কাজ করতে হবে আর কি। দেখেন ফ্যান জেহেন, এখানে একটু হিন্টস দিয়ে দিয়েছে, আর ফ্যান জেহেন দিয়ে আমাদেরকে সেন্টেন্স মেক করতে হবে, তাই তো? হুম। তো দেখেন ফ্যান জেহেন কি লেখা আছে, মন্টাক্স বিস ফ্রাইটাগ 2 Stunden am Wochenende 2 1 Stunden, তাই তো, 1,5 Stunden, 2 1,5 Stunden, অর্থাৎ কি 2 ঘন্টা এবং কি আধা ঘন্টা। আচ্ছা, এখন দেখেন এইটাতে যদি আমরা একটা সেন্টেন্স মেক করি কেমন হয়? এটা দিয়ে কি সেন্টেন্স মেক করা যায়? মন্টাক্স বিস ফ্রাইটাগ, আমরা কি করতে পারি, ডি অস্ট্রেলাইশার, যেহেতু এটা এইভাবে লিখতে হবে, এইভাবে, ঠিক আছে, এই যে এই ফরম্যাটে তো লিখতে পারি। ডি মেনশন ইন অস্ট্রেলাইশার মন্টাগ বিস ফ্রাইটাগ, কখন কখন করে ওরা, মন্টাগ বিস ফ্রাইটাগ 2 Stunden 2 Stunden fern am Wochenende, ফ্যান জেন, তাই তো? আচ্ছা, জেন তো প্রথমে ইউজ করছি, তাই তো? আমরা কি এটা লিখবো একটা, এখানে তো লেখা যাবে না। আচ্ছা, আমি বলে দিই, আপনি হচ্ছে নোট করে নিয়ে নে। দেখেন, die Menschen in Österreicher montags bis Freitag 2 Stunden fern am Wochenende 2 1,5 Stunden fern, তাই তো? ফ্যান জেহেন, ফ্যানটা শেষ আসছে, জেহেনটা শুরুতে থাকবে, তাই তো? আচ্ছা, আমি কি জেহেন বলছিলাম একবারও? জেহেন আগে হবে তো, তারপর ফ্যান হবে না? হ্যাঁ, মানে এটা তো 10 বার ভার্বেন, তাই তো? তো কি হবে, হ্যাঁ। die Menschen in Österreicher sehen Montag bis Freitag 2 Stunden fern, এবার হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার স্পোর্ট ট্রাইবেন, দেখেন Montags bis Freitags 27 Minuten am Wochenende
কোন 64 মিনিট, অর্থাৎ বলতেছে যে মন্টাগ bis ফ্রাইটাগ তারা সোমবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত 27 মিনিট কি করে স্পোর্ট করে। আম ভোকেনেন্ডে আবার ছুটির দিন এটা কি বেড়ে কত মিনিট হয়, 45 মিনিট হয়ে যায়, তাই তো। এটাতে আমরা বলতে পারি দি অস্টেরাইশার ট্রাইবেন মন্টাগ bis ফ্রাইটাগ 27 মিনিটেন স্পোর্ট, তাই তো। স্পোর্ট ট্রাইবেন কমপ্লিট হয়ে গেছে না? একটা কাজ করি, আপনাকে আমি ডিরেক্টলি লিখে দেখাই এখানে, বুঝতে পারবেন কিনা জানি না। আমি লিখতেছি, দেখেন না ভাই। ওস্টেরাই দি ওস্টেরাইশার ট্রাইবেন হবে নাকি ট্রাইবড হবে? ডি একটা দেশের নাম মন্টাগ bis ফ্রাইটাগ 27 মিনিট নামের শুরুতে। আচ্ছা, আমি যদি কিছু ভুল করি ভাই একটু দেখে নিন কেমন, আমি একটু দ্রুত লিখতেছি তো। মিনিটন স্পোর্ট, এবার ঠিক আছে না? 72 মিনিট হয় না তো? সরি, জীবন, আয় আল্লাহ, 27 মিনিট লিখবে, ঠিক আছে ভাই। তারা 27 মিনিটে স্পোর্ট করে। আবার আম ভোকেনেন্ডে ছুটির দিনে, আম ভোকে আম ভোকেনেন্ডে ছুটির দিনে ট্রাইবেন জি তারা কি করে, কত মিনিট, 45 মিনিট। কোন 40 মিনিটের স্পোর্ট, তাই তো। এই যে, অর্থাৎ ছুটির দিনে একটু বেশি করে। এরপর কি মিট ফ্রয়েন্ডেন স্প্রেশন পার্টি ফায়ার, আমরা লিখতে পারি am, am Wochenende sprechen die Österreicher etwas বা dauert 2 Stunden mit Freunden und feiern Partys, ঠিক আছে। আবার দেখেন Bücher, Zeitungen oder Zeitschrift lesen, আচ্ছা, বই, পত্রিকা এবং ম্যাগাজিন পড়া এই ব্যাপারে কতদিন পড়ে তারা ট্যাগলিশ ফেয়ার 20 মিনিট, অর্থাৎ দৈনিক 24 মিনিট তারা এগুলো পড়ে। তো আমরা এক্ষেত্রে লিখতে পারি die Menschen in Österreich lesen täglich 24 Minuten Bücher, Zeitungen oder Zeitschrift, ঠিক আছে। আবার কম্পিউটার spielen junge Leute täglich ein eineinhalb Stunden, তার মানে আমরা কি লিখতে পারি eineinhalb Stunden, অর্থাৎ কি 1.5 ঘন্টা আমরা যেটা বলি, ঠিক আছে। eineinhalb Stunden, তো আমরা লিখতে পারি যে junge Leute spielen täglich eineinhalb Stunden কম্পিউটার স্পিলে, ঠিক আছে। আবার রেডিও হরেন, এখানে আমরা বলতে পারি die Österreicher hören morgen ein eineinhalb Stunden Radio, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা আমরা এটা একটু পড়ার চেষ্টা করি, ভান ফ্রুস্টুকেন, এটা দিয়ে আমরা পড়ার চেষ্টা করি। আমরা এটা বলতে পারি ভান ফ্রুস্টুকস ডু, ভান ফ্রুস্টুকেন, ভান, এখানে প্রশ্ন করব নিচে উত্তর দেবো এই ফরম্যাটে, সেম এই ফরম্যাটে। আমরা যদি প্রশ্নটা একবার পড়ে নিই, দেখেন পার্টনার ইন্টারভিউ টাগেস আবলাফ, টাগেস আবলাফ হতো কি যে ডেইলি রুটিন আর কি।
ফর্মুলিeren Sie Fragen und antworten Sie। আচ্ছা, এই যে কি বলে যে ফর্মটা, এটা কি বলতে বলছে? এই ফ্রাগেটা এবং আনভোর্ট, প্রশ্ন এবং উত্তরটা কমপ্লিট করতে বলছে। আরবাইটেন জি সুসওয়াইড, আচ্ছা এটা জোড়াই করতে বলছে আর কি। নোটিরেন জি ডি ফ্রাগেন und antworten। আচ্ছা, ফ্রাগেন উত্তর এবং আনভোর্ট গুলো নোটিশ করতে বলছে। ওয়ান স্টেজ ডু আউফ, এখানে ডু আকারে রয়েছে, তুমি কখন ঘুম থেকে ওঠো? বিশেষতে আcht Uhr auf, আমি কি সকাল 8টায় ঘুম থেকে উঠি। আমরা সেম ভাবে এই প্রশ্নটা মেক করতে পারি। ওয়ান ফ্রুস্টুকেন, এইটা দিয়ে সেন্টেন্স আমরা মেক করতে পারি। দেখেন ওয়ান এবং ফ্রুস্টুকেন দিয়ে কি হতে পারে, যে বলতে পারি ওয়ান ফ্রুস্টুকস ডু, ওয়ান ফ্রুস্টুকস ডু। First, হ্যাঁ, উত্তর হতে পারে ich frühstücke 7:30 Uhr, ich frühstücke 8 Uhr, এই যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ ভাই, এরপরে দেখেন হ্যাঁ Nummer 2, wie lange morgens Radio hören। আচ্ছা, সকালে এসে কত সময় রেডিও শোনা, এইটা নিয়ে আর কি প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। আমরা বলতে পারি যে wie lange hörst du morgens Radio? wie lange, আমরা প্রশ্ন করতে গেলে আপনার ভেফ আগে করতে গেলে আমরা কি আনবো? একটা প্রশ্নবোধক শব্দ বা অর্থ আমরা আনবো, তাই না? তো আমরা লিখলাম হ্যাঁ wie lange, আর hören থেকে hörst, আমরা যেহেতু ডু আকারে এটা লিখতেছি, তো আমরা এটা ডু হিসেবে লিখতে পারি hörst, তাই তো? Wie lange hörst du morgens Radio, তাই তো? হুম, এরপরে দেখেন আমরা উত্তরটা কি বলতে পারি? Ich höre eine Stunde Radio, ich höre eine Stunde। এরপর দেখেন wann ins Büro zur Universität fahren। আচ্ছা, মানে কখনে স্কুলে অথবা ইউনিভার্সিটিতে যাও, সরি অফিসে অথবা ইউনিভার্সিটিতে যাও, সেটা বলতে হবে। তো আমরা এইভাবে প্রশ্ন করতে পারি যে ওয়ান ফার্স্ট, ফারেন থেকে ফার্স্ট, ঠিক আছে? ওয়ান ফার্স্ট ডু ইন বিউরো, তুমি কখন অফিসে যাও? তারপরে উত্তর কি হতে পারে বলেন তো, উত্তর কি হতে পারে? এটা হচ্ছে ইশ হ্যাঁ, তারপরে ich fahre, ich fahre und আহ, একটা টাইম বলে দেন। acht হ্যাঁ, 8 Uhr Uhr ins Büro, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, হুম, খুবই ইজি ভাই, ich fahre 8 Uhr ins Büro। এরপরে দেখেন wie lange Mittagspause machen। আচ্ছা, এখানে বলতেছে যে কত লম্বা সময় তুমি কি করো, দুপুরের যে বিরতি সেটা নাও, সেটা বলতে হবে। দেখেন আমরা কিভাবে বলবো, আগে প্রশ্ন করি। দেখেন বলতে পারি যে wie lange machst du Mittagspause, wie lange machst du Mittagspause। বুঝতে পারছেন? এভাবে লিখতে পারি। দেখেন সহজ ভাষা, ভি মিডটাক হাউসে এটার অর্থ Mittagspause মানে হচ্ছে ভাই যে দুপুরের বিরতি আর কি। অফিসে গেলে দুপুরে একটা বিরতি দেয় না, খাওয়ার বিরতি বা দুপুরে একটা বিরতি। হ্যাঁ Wie lange machst du Mittagspause? এই তো এরকমই হবে আর কি। হ্যাঁ, Wie lange machst du Mittagspause? এখানে এটা এই এমটা হবে ক্যাপিটাল লেটার, এমটা ক্যাপিটাল লেটার হবে। এটা লিখেই দিই আপনাকে, ভুল হবে হয়তো বা। ওকে, উত্তর কি হতে পারে? আহ, Ich mache ধরেন eine Stunde, ich mache eine Stunde, আমি করি 1 ঘন্টা। এটা কি Mittagspause, তাই তো? হ্যাঁ দুপুরবেলা দিতে হবে Eine Stunde Mittagspause, তাহলে আমরা Mittagspause বানানটা কি? Mittag Mittagspause, এই তো হয়ে গেছে। ঠিক আছে না এবার? হুম এবার দেখেন wann einkaufen, এটা আরো সহজ। wann এবং einkaufen দিয়ে
আমরা যদি কাউকে তুমি করে বলি তাহলে কি লিখতে পারি? ওয়ান কাউফেন থেকে কি কাউফট কাউফট ডু ডু আইন। এন কাউফেনটা কি 10 বার ভার্বেন শেষে চলে গেল। হুম ওয়ান কাউফট ডাইন, তুমি কি কখন কেনাকাটা করো? আমরা কি লিখতে পারি? ইস কাউফে ইস কাউফে আম কি দিতে পারি? নাফমিটা দিলাম, আম নাফমিটা। আটমিটা শেষে কি বসবে? আইনটা বসে যাবে আইন। না? হ্যাঁ, আইন শেষে আইনটা বসে যাবে। জি তার মানে বুঝতে পারছেন ভাই সিকোয়েন্সটা? জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে একটু শেষ করে ফেলবেন কেমন? আমি আর দেখাচ্ছি না, আপনি এটা করে ফেলবেন আশা করছি আমি ইনশাল্লাহ। আর একটা জিনিস দেখে আমরা ক্লাসটা শেষের দিকে চলে যাব, সেটা হচ্ছে আমরা একটা ক্লাসে দেখিয়েছিলাম ভাইয়া যে আপনার A1 যে পরীক্ষা, A1 যে এক্সাম, সেই এক্সামের এক্সপ্রেশন টাইল আইন্সটা দেখিয়েছিলাম, মনে আছে ভাইয়া? হুম এটা হচ্ছে এক্সপ্রেশন টাইল। লেজেন্ডটা দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে সেই এক্সপ্রেশন টাইল 6 বলতে পারেন। ও, এটা বলতে পারেন এক্সপ্রেশন টাইল 6। কেন? আপনাকে পরীক্ষাতে ভাইয়া প্রশ্নে এরকম থেমা দেওয়া হবে, বুঝছেন? আমরা কি এটা পড়ি? দেখেন, fragen Sie Ihre Partner বা Partnerin nach Informationen wie im Beispiel, formulieren Sie Fragen Ihr Partner. বাট সিস্টেমটা হবে এরকম যে একটা কাগজ দিবে আপনাকে, একটা কাগজ দেওয়া হবে ছোট, সেখানে একটা থেমা থাকবে, হ্যাঁ? মনে করেন যে হ্যাঁ আরবাইটেন, একটা থেমা দেয়া, এই আরবাইটেনের উপরে আপনাকে প্রশ্ন হ্যাঁ করতে হবে, ঠিক আছে? আপনি প্রশ্ন করবেন, আপনার পার্টনারিন বা পার্টনার সে উত্তর করবে, আবার সে প্রশ্ন করলে আপনাকে উত্তর করতে হবে, ঠিক আছে ভাই? এরকম ছোট ছোট জি বিভিন্ন প্রশ্ন থাকবে। দেখেন এই যে থেমা কি, আগে জাবলাভ, এটা তো একটা থেমা। মনে করেন কি বেশ কিছু থেমা থাকে, তার ভিতরে একটা থেমা হলো টাগেজ আভলাভ। টাগেজ আভলাভ অর্থ কি? যে মানে ডেইলি রুটিন মেনলি। তো আমরা টাগেজ আভলাভটা দেখি কি কি, আইন কাউফেন কেনাকাটা করবে, কি কি কিনবে এই ব্যাপারে। ভোকেনেন্ডে ছুটির দিনে কি কি করবে সেটা। মিড ট্যাক্স পাওয়া যায়, মিড ট্যাক্স পাওয়া যায় কি করে সেটা ব্যাপারে প্রশ্ন করবে, আনসার করবে। স্পোর্ট ফ্যান জেহেন কোকেন। তো আমরা একটা দুটো দেখি, দেখে প্র্যাকটিস করে দেন আমরা হচ্ছে যে সামনের দিকে আগাই, বা আমরা ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে ভাই? জি দেখেন আমরা এটা এ করে একটা আরবাইটেন, হ্যাঁ, এটা তো উদাহরণ দেওয়াই রয়েছে। বান আরবাইটেস কি? তো উত্তর কি হবে? ইস আরবাইটে মন্টাগ বিস ফ্রাইটাক্স। আবার প্রশ্ন করতেছে ওয়ান বেগিন্ট ডাইনে আরবাইট, তোমার কাজ কখন শুরু হয়? মাইনে আরবাইট বেগিন্ট সেন ওয়া, আমার কাজ শুরু হয় কখন? 10টায়। বিস বান আরবাইটেস টু, বিস বান অর্থ কি জানেন? বিস বান অর্থ বিশ ভান মানে পরবর্তী কাজ, তোমার পরবর্তী কাজ কখন? অ্যাকচুয়ালি সেরকম না, মানে এটা হচ্ছে বিস ভান, মেইনলি বোঝাচ্ছে ভান অর্থ আমরা জানি কখন, তাই না? হ্যাঁ আর 20 অক্টো পর্যন্ত অ্যাকচুয়ালি এটা হয় যে এই কাজটা কখন পর্যন্ত, কয়টা পর্যন্ত আমরা বলি না যে কয়টা হ্যাঁ কয়টা পর্যন্ত পড়বে বা কয়টা পর্যন্ত কাজ করবে, সেটা বিস ভান আরবাইটেস টু, মানে কয়টা পর্যন্ত তুমি কাজ করো। ইস আরবাইটে বিস আটসেন ওয়া, 6টা পর্যন্ত সে কাজ করে, ঠিক আছে? হুম তো আমরা এটা দিয়ে একটা দুটো প্রশ্ন দেখি, দেখেন আইন কফিন দিয়ে। ফার্স্ট অফ অল আমরা একটা প্রশ্ন মেক করি, টার্গেট সাপ্লাম আইন কফিন। আইন কফিন, এটা কি হতে পারে? আমরা একদম সহজ, বান রান কাউ। বান কাউফস্টাইন, ঠিক আছে না? জি ক্যান্সার কি হতে পারে? ইস ইস কাউফে, কাউফে দিনের দাম দিয়ে দিলাম, মনে করেন যে আহ, হ্যাঁ জামস্টাক দিয়ে দিলাম, সামটা কাউফে জামস্টাক আইন। আইন। হ্যাঁ হয়ে গেল। এরপরে আমরা দিলাম যে, আমরা তো দিলাম যে কবে, এখন ধরো কোথায় যদি দিই, ভো কাউফস্টাইন হতে পারে, ভো কাউস ডু কাউফ আইন। ডুয়াইন, তুমি কোথায় কেনাকাটা করো? তখন আমি কি বলতে পারি? ইস কাউফে ইম ইস সুপার মার্কেট। কাউফে সুপারমার্কেট আইন। হ্যাঁ ইস কাউফে ইম কোথায়, সুপার মার্কেট, তাই তো?
ও ইম হবে তো। হ্যাঁ, মার্কড আইন, তাই তো? হ্যাঁ, জি, সহজ আছে না তাহলে? হ্যাঁ, আমরা মানে অনেকগুলো প্রশ্ন করতে পারি একটা দিয়ে আরকি। আমরা কত লম্বা সময় ধরে কেনাকাটা করব? আমরা বলতে পারি যে, "Wie lange kaufst du ein?" কত সময়? "Ich kaufe eine Stunde ein." ১ ঘন্টা থেকে। অনেক কিছু করতে পারি আমরা, হ্যাঁ? দেখেন Wochenende এটা দিয়ে ১ টা ২ টো করি। ছুটির দিন। Wochenende তো কি? ছুটির দিন না ভাইয়া? আমরা হ্যাঁ, বুকেন এন্ড অর্থ ছুটির আমরা দিন। বলতে পারি du was machst du am was machst du am Woche was machst du am Wochenende? ঠিক আছে বানান? Wochenende। বুকেন এন্ডে, হ্যাঁ, ঠিক আছে বানাই। হ্যাঁ ঠিক আছে। Was machst du am Wochenende? কি বলতে পারি আমরা? আমি বলতে পারি আমি যেটা করি পার্সোনালি আহ ich treffe Freunde und schlafe। এটা দিতে পারি। ঠিক না ভাইয়া? আপনার কোনো আইডিয়া আছে কি করতে পারেন? আর হচ্ছে যে কি বলবো? এটা দিয়ে একটা করি নাকি মিড-টাস্ক পজ? দেখেন মিড-টাস্ক পজ দিয়ে করি। মিড-টাস্ক মিড-টাস্ক পজ দিয়ে একটা করে ট্রাই করি। মিডটেক পজের অর্থ বললেন ওই যে দুপুর বেলা আছে বিরতি। বিরতি। দুপুরের বিরতি অ্যাকচুয়ালি যারা জব করে বা কাজে থাকে শহরে তাদের যে বিরতিটা দুপুরে সেটা হলো মিড-টাস্ক পজ, হ্যাঁ? আমরা জানি পাউজে অর্থ বিরতি। টাগ অর্থ দিন। দেখেন কয়েকটা মিলে একটা ওয়ার্ড বানাইছে। পাউজে অর্থ বিরতি, টাগ অর্থ দিন অর্থাৎ দিনের বিরতি, আর মিড হলো মধ্যে অর্থাৎ মধ্য দিনের বিরতি। এই টাইপের বোঝাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, দিনের মধ্যে বিরতি, মানে দিনের মাঝে বিরতি। আমরা বলতে পারি ভি লাঙ্গে ডাওয়ার্ড ভি লাঙ্গে ডাওয়ার্ড ডাইনে মিড-টাস্ক পাউজে। ভি লাঙ্গে ডাওয়ার্ড ডাইনে মিড-টাস্ক পাউজে। আপনি কি অ্যান্সার করবেন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভি লাঙ্গে ডাওয়ার্ড ডাইনে মিড-টাস্ক পাউজে? কি অ্যান্সার করবেন? আপনি বলবেন লাঙ্গে ডাউট, এটা কি? ডাওয়ার্ড। ডাউট অর্থ? ডাওয়ার্ড অর্থ হচ্ছে যে কত সময় ধরে আরকি। ও, ঠিক আছে? মানে টাইম মেনশন করতেছে। ভি লাঙ্গে ডাওয়ার্ড মানে কত সময় লাগবে, কত সময় থেকে, হ্যাঁ? Wie lange dauert deine Mittagspause? Meine Mittagspause, meine Mittagspause dauert ১ ঘন্টা দিলাম। eine Stunde, ঠিক আছে না? জি, অর্থাৎ এইভাবে আরকি আপনাকে প্র্যাকটিস করতে হবে ভাই। এই যে এগুলো ধরে এভাবে প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ভাই এটা আপনার ইয়ে থাকবে, হাউস অফ গভর্নমেন্ট থাকবে, হ্যাঁ? এগুলো দেখবেন। আর এই number 21 টা একটু দেখেন কেমন? কত পেজ এটা? এইটা হচ্ছে 55 সরি এটা যদি বইয়ের পেজে হিসাব করি 82 হবে, আর বইয়ের যদি পেজ? হ্যাঁ, এটা ৮২ পৃষ্ঠা আর এখানে হিসাব করলে হচ্ছে ৮৪ পৃষ্ঠা। ঠিক আছে? তাহলে এটা প্র্যাকটিস করেন মাস্ট। এগুলো খুবই দরকারি। পরীক্ষার প্রস্তুতি বলতে পারেন এগুলো, কেমন? এগুলো ধরেন এখন থেকে জি, আমাদের পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গেল। আর অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন ভাইয়া, একটু লম্বা সময় পড়বেন, কেমন? আর আর্টিকেলের যে ব্যাপারটা হ্যাঁ, বলছিলেন গতকাল, আর্টিকেলটা অ্যাকচুয়ালি ভাই ওইভাবে মুখস্থ করা একটু কঠিন। তারপরেও বেশ কিছু আর্টিকেল সহ আরকি নোমেন গুলো, ভোকাব গুলো মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ? একদম আর্টিকেল সহ। আর একটু বাস্তবতার সাথে মিলাবেন যে শিক্ষক, শিক্ষিকা, তারপরে হচ্ছে যে কেলনারিন এরা পুরুষবাচক, নারীবাচক। যেগুলো পুরুষবাচক মনে হবে আপনার কাছে মাস্কুলিন, যার শক্তি বেশি, সেটা দেয়া, সেটা ডেয়ার হয়ে যাবে। যেটা নারীবাচক সেটা ডি হয়ে যাবে। আর যেটা নয়টুম ই সেটা হয়ে ডাস, যাবে। হ্যাঁ। তো এইভাবে মিলাবেন বাস্তবতার সাথে। আর আরেকটা পরামর্শ সেটা হচ্ছে যে মোবাইলে
আপনি যে ডিক.সিসি, তারপরে হচ্ছে যে আপনার কি বলে যে জেমিনাই অথবা চ্যাট জিপিটি, এগুলো তো সবসময় রাখবেনই, যখন যেটা মন চাবে ভাইয়া ইনস্ট্যান্ট সার্চ করে দেখবেন। ঠিক আছে? যখন যেটা মন চাবে, জি। যেটা মনে হবে যে এটার অর্থ কি হতে পারে, অনেক সময় মনে অযথাই মনে হয়, দোকানে বসে আছি, বাইরে বসে আছি, মনে হয় যে এর অর্থ কি, ইনস্ট্যান্ট দেখে নেবেন, দেখবেন কি এটা ভুলবেন না ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? জি। তাহলে আমরা ক্লাসটা আজকে শেষ করি, আজকে ক্লাসটা এই পর্যন্তই। সামনে ইনশাল্লাহ কোনো গ্রামার টপিক নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত আহ, বিদায়, বিস বার্ড, চুইস, আসসালামু আলাইকুম ভাই।